প্রতিদিনের বাক্য। আজকে প্রতিদিনের বাক্যের শিরোনাম হল বৃথা আস্থা। বাইবেল পাঠ যিশায় তার ৩০ অধ্যায় ১ থেকে ১৭ পদ। সদাপ্রভুরই উপরে নির্ভর করা আবশ্যক। সদাপ্রভু কহেন, ধিক সেই বিদ্রোহী সন্তানগণকে যাহারা মন্ত্রণা সাধন করে কিন্তু আমা হইতে নয়, এবং সন্ধি করে কিন্তু আমার আত্মার আবেশে নয়, উদ্দেশ্য এই যেন পাপের উপরে পাপ করিতে পারে। তাহারা মিশরে যাইবার জন্য যাত্রা করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নাই, যেন ফরৌনের পরাক্রমে পরাক্রমী হইতে ও মিশরের ছায়াতে আশ্রয় লইতে পারে। এই জন্য ফরৌনের পরাক্রম তোমাদের লজ্জাস্বরূপ হইবে, এবং মিশরের ছায়াতে আশ্রয় লওয়া তোমাদের অপমান স্বরূপ হইবে। কারণ তাহার অধ্যক্ষগণ শয়নে উপস্থিত, তাহার দূতগণ হানেসে আসিয়াছে। সকলে উপকারে অসমর্থ জাতির বিষয়ে লজ্জিত হইবে। সেই জাতি সাহায্যকারী কি উপকারজনক নয়, বরং লজ্জা ও দুর্নাম স্বরূপ। দক্ষিণের পশুগণ বিষয়ক ভাববাণী। সংকটের ও সংকোচের যে দেশ, সিংহীর ও কেশরীর, কালো সর্পের ও জ্বালাদায়ী উড়ুক্কু সর্পের জন্মভূমি, সেই দেশ দিয়া তাহারা গর্ধবের স্কন্ধে করিয়া আপনাদের ধন ও উষ্ট্রের ঝুঁটিতে করিয়া আপনাদের সম্পত্তি লইয়া এক জাতির কাছে যাইতেছে, যাহারা উপকার করিতে পারিবে না, কারণ মিশরের সাহায্য অসার ও মিথ্যা। এই নিমিত্ত আমি সেই জাতির এই নাম রাখিলাম, রহব, অর্থাৎ গর্বী, যে বসিয়া থাকে। তুমি এখন যাও, উহাদের সাক্ষাতে এই কথা ফলকের উপর লিখো ও পুস্তকে লিপিবদ্ধ করো, যেন তাহা উত্তরকালে সাক্ষ্যরূপে চিরকাল থাকে। কেননা উহারা বিদ্রোহী জাতি ও মিথ্যাবাদী সন্তান। উহারা সদাপ্রভুর ব্যবস্থা শুনিতে অসম্মত সন্তান। তাহারা দর্শকদিগকে বলে, তোমরা দর্শন করিও না। লক্ষণ বেত্তাদিগকে বলে, তোমরা আমাদের জন্য যথার্থ লক্ষণ বলিও না। আমাদিগকে স্নিগ্ধ বাক্য বলো, মায়াযুক্ত লক্ষণ বলো। পথ হইতে ফিরো, রাস্তা ছাড়িয়া যাও। ইসরায়েলের পবিত্রতমকে আমাদের দৃষ্টিপথ হইতে দূর করো। অতএব ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন, তোমরা এই বাক্য হেয়জ্ঞান করিয়াছ এবং উপদ্রবের ও কুটিলতার উপরে নির্ভর দিয়াছ, আর তাহা অবলম্বন করিয়াছ। এই হেতু সেই অপরাধ তোমাদের জন্য উচ্চ ভিত্তির পতনশীল ফুলা ফাটার ন্যায় হইবে, যাহার ভঙ্গ হঠাৎ মুহূর্ত মধ্যে উপস্থিত হয়। আর যেমন কুম্ভকারের পাত্র ভাঙা যায়, তেমনি তিনি তাহা ভাঙিয়া ফেলিবেন, চূর্ণ করিবেন, মমতা করিবেন না। তাহাতে চুলা হইতে অগ্নি তুলিতে কিংবা কূপ হইতে জল তুলিতে একখানা খোলাও পাওয়া যাইবে না। বস্তুত প্রভু, সদাপ্রভু, ইসরায়েলের পবিত্রতম এই কথা বলিলেন, ফিরিয়া আসিয়া শান্ত হইলে তোমরা পরিত্রাণ পাইবে। সুস্থির থাকিয়া বিশ্বাস করিলে তোমাদের পরাক্রম হইবে, কিন্তু তোমরা সম্মত হইলে না। তোমরা কহিলে, তাহা নয়, আমরা ঘোড়ায় চড়িয়া বেগে ধাববান হইব। এই জন্য তোমরা বেগে ধাববান হইবে। আরও কহিলে, আমরা বেগবান বাহনে চড়িয়া যাইব। এই জন্য তোমাদের তাড়নাকারীরা বেগে চলিয়া যাইবে। একের তর্জনে 1,000 লোক পলায়ন করিবে, 5-এর তর্জনে তোমরা পলায়ন করিবে। তাহাতে তোমাদের অবশিষ্টাংশ পর্বতের শৃঙ্গস্থিত মাস্তুলের ন্যায় এবং উপপর্বতের উপরিস্থ পতাকা দণ্ডের ন্যায় হইবে। চিন্তা ও উপলব্ধি। আসিরিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে জিহুদা যদিও ঈশ্বরের সতর্কবাণী অগ্রাহ্য করে মিশরের সঙ্গে জোট গঠন করেছিল, তা কিন্তু শেষ পর্যন্ত অবমাননা ভোগ করবে। ঈশ্বর যদিও তাদের সতর্ক করেছিলেন এবং অনুতাপ করতে সুপারিশ করেছিলেন, কিন্তু ইসরায়েলিরা তার প্রতি ফেরেনি। তাই তাদের সমস্ত পরিকল্পনার পতন ঘটবে।
এবং তারা বিনষ্ট হবে। আরও একবার ঈশ্বর ঘোষণা করলেন যে ইসরায়েলের বাঁচার একমাত্র পথ হল তাদের পাপের জন্য অনুতাপ ও ঈশ্বরের আস্থা স্থাপন। কিন্তু ইসরায়েল যদি শেষ পর্যন্ত অনুতাপ না করে, তাহলে তারা ঈশ্বরের বিচার এড়াতে পারবে না। ঈশ্বর কেমন ব্যক্তি? ঈশ্বর সমস্ত পরিস্থিতি ও তাদের পরিণাম কি তা জানেন। জিহুদা যদিও মিশরের ওপর আশা রেখেছে এবং তাদের কাছ থেকে সাহায্য যাঞ্চা করছে, ঈশ্বর জানতেন ইসরায়েল তাদের কাছ থেকে কোনো সাহায্য পাবে না, পরিবর্তে কেবল লজ্জা ভোগ করবে। একমাত্র ঈশ্বরই আমাদের নিখুঁত সাহায্য ও আশ্রয়। আমরা কার ওপর নির্ভর করছি? ঈশ্বর আমাদের কি শিক্ষা দিচ্ছেন? ঈশ্বরের ইচ্ছা কি তা আমাদের জানতে হবে ও তা পালন করতে হবে। জিহুদার অধ্যক্ষরা বা নেতারা কেবল উপরে উপরে ঈশ্বরের আরাধনা করেছিল, তাই তারা ঈশ্বরের ইচ্ছা জানা ও পালন করার পরিবর্তে মিশরের কাছে সাহায্য ভিক্ষা করেছিল। একই সঙ্গে ইসরায়েলিরা ভাওবাদীর ভৎসনাপূর্ণ বার্তা ও তাদের পাপের জন্য অনুতাপ করার আর্জি অগ্রাহ্য করেছিল। আমরা কি প্রথমে ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে চেষ্টা করার দ্বারা শুরু করি? ঈশ্বর যখন আমাদের ভৎসনা করে তখন আমাদের প্রতিক্রিয়া কি? প্রার্থনা। প্রভু, অগ্রসর হওয়ার আগে তোমার ইচ্ছা কি তা জানতে আমাদের সাহায্য করো। আমরা শান্তভাবে তোমার উপর আস্থা রাখব। যিশুর নামে আমেন।